তোমরা যারা এবছর আমাদের আইটিআই কলেজে ভর্তি হতে আসছো, তো তোমাদের এই ব্যাপারটা কিন্তু জানা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের যে কলেজগুলো আছে আইটিআই কলেজগুলো, তো এই কলেজগুলোর মধ্যে কোন কোন আইটিআই কলেজে আমাদের হোস্টেল সুবিধা আছে। বিশেষত দেখো, এখানে আমি তোমাদেরকে সরকারি যে আমাদের আইটিআই কলেজগুলো আছে এই কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে ভর্তির আগে আমি বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু দেখো, বিশেষ করে তোমরা যারা জানো না। কারণ হোস্টেলের যে ব্যাপার, দেখা গেল তোমরা যে কলেজটা চুজ করছো সেই কলেজটা তোমার বাড়ি থেকে অনেকটা দূরে আছে। এবার যদি তোমার বাড়ি থেকে দূরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার অবশ্যই সেই কলেজে পড়াশোনার জন্য একটা তোমার হোস্টেলের দরকার আছে। তো তোমরা যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেই কলেজে আদৌ হোস্টেল ফ্যাসিলিটি আছে কি না তার কিন্তু একটা আমাদের সরকারি যে আইটিআই কলেজ আছে বা আমাদের যে বোর্ড আছে, বোর্ডের তরফ থেকে কিন্তু এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই কলেজগুলোতে কিন্তু তোমাদের এবছর হোস্টেল কিন্তু ফ্যাসিলিটি থাকছে। এবং নতুন যে নোটিশ আছে এই নতুন নোটিশ অনুযায়ী কিন্তু এখানে আমাদের যে শুধু সরকারি আইটিআই কলেজগুলো আছে, এই সরকারি আইটিআই কলেজে কতগুলো আর কি সিট আছে সেটা তো বলে দিয়েছে, প্লাস কোন কোন কলেজে আছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো চলো আমরা সেটা দেখে নিই। অর্থাৎ আমাদের যে হোস্টেলের যে লিস্টটা এসেছে সেই লিস্টে আমাদেরকে কি বলেছে এবং হোস্টেল সুবিধাটা কোন কোন কলেজে আছে এই নোটিশটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো, তো দেখো এখানে উপরে লেখাই আছে লিস্ট অফ হোস্টেল ইন গভর্নমেন্ট আইটিআই অ্যাভেলেবল ফর বোর্ডিং একাডেমিক সেশন। তোমরা দেখতে পাচ্ছ 2025-26 এবং 2025-27। তো এখানে দেখো, এখানে তোমরা কলেজগুলোর নামগুলো দেখতে পাচ্ছ। প্রথমত যে গভর্নমেন্ট কলেজের আমাদের নাম দেওয়া আছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই যে কলেজটা আছে আমাদের, এই কলেজে আমরা দেখতে পাচ্ছি হোস্টেলের যে লোকেশনটা এখানে দেওয়া আছে। এই যে এই জায়গায় কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া আছে এবং এখানে টোটাল আর কি বেড, অর্থাৎ কতজন তোমরা এই কলেজের যে হোস্টেল আছে এখানে যে থাকতে পারবে সেই ছাত্রের সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে 20, অর্থাৎ 20টা সিট কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের হোস্টেলের কিন্তু আমাদের সিট অর্থাৎ বেড। তাছাড়া দেখো এরপরে যদি আমরা দেখি, তো এরপরের যে কলেজটা আছে এর কলেজটার নাম হচ্ছে কি আমাদের আইটিআই উদয়পুর। এখানে দেখো, এখানে আমাদের যে আর কি লোকেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর যদিও লোকেশনটা আমাদের প্রথম অবস্থায় জানার কোনো দরকার নেই, যখন আমরা কলেজে যাব তারপরেই কিন্তু সেখান থেকে এমন একটা জায়গায় প্রোভাইড করবে আমাদেরকে হোস্টেল, যাতে যাওয়া আসা আর কি আমাদের সুবিধা হয়। তো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন তোমাদের নেই যে হোস্টেলের যে আর কি লোকেশন সেটা কোথায় আছে। তো এখানে দেখো এই কলেজের ক্ষেত্রে আমরা যদি দেখি সিট, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20টা কিন্তু আমাদের সিট এখানে অ্যাভেলেবেল আছে হোস্টেলের জন্য। এছাড়া দেখো, এখানে দেখো এই যে সিটগুলো বলছি এটা কিন্তু আমাদের যে ট্রেড আছে ট্রেড ওয়াইজ কিন্তু নয়, এখানে আমাদের হচ্ছে হোস্টেল ওয়াইজ। অর্থাৎ যে হোস্টেল যে কলেজে তুমি পড়াশোনা করতে যাচ্ছ সেই কলেজের আন্ডারে যে হোস্টেল আছে সেই হোস্টেলে কতগুলো সিট আছে সেই সিটের সংখ্যা কিন্তু এটা। এছাড়া দেখো এখানে আইটিআই, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কলেজটার ক্ষেত্রে যদি আমরা দেখি এটা এর লোকেশন, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 20টার মতো কিন্তু সিট এখানে আছে আমাদের হোস্টেল। আর এখানে দেখো তারপরের যে সরকারি কলেজটা আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটিআই বেলোনিয়া, এবং এটার যে আর কি লোকেশন এত, এবং এখানে কিন্তু 14 কিন্তু আমাদের এখানে টোটাল সিট আছে, বেড আছে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি আইটিআই আমবাসা, এক্ষেত্রে দেখো আমাদের লোকেশন এখানে দেখতে পাচ্ছি এবং এখানে টোটাল বেড আছে 42। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আইটিআই কলেজটা, এটার লোকেশন এটা দেওয়া আছে এবং এখানে টোটাল বেড আছে 9টা। এছাড়াও আইটিআই কমলপুরে দেখো আমাদের যে লোকেশন এখানে আছে এবং 17টা কিন্তু এখানে আমাদের আর কি টোটাল বেড আছে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটিআই এলটি ভ্যালি, এবং এক্ষেত্রে এর যে লোকেশন এত, এবং এখানে 13টা কিন্তু আমাদের পোস্ট আছে, বেড আছে। এছাড়া তারপরে যদি আমরা কলেজটা দেখি, এটা হচ্ছে আমাদের কলেজের নামটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও এর যে লোকেশন দেখতে পাচ্ছ, এখানে টোটাল বেড আছে আমাদের 35। এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আইটিআই, এই আইটিআই কলেজের ক্ষেত্রে দেখো এর যে লোকেশন দুর্গাপুর আছে এবং কৈলাস শহর কি এরকম একটা হবে। হ্যাঁ, তো যেহেতু দেখো এটা আমাদের একটা ত্রিপুরা, আমাদের যে স্টেট আছে আমাদের ত্রিপুরা স্টেটের এই কলেজের আর কি এটা লিস্ট, এবং এখানে তোমরা এর যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে টোটাল যদি আমরা বেড দেখি, বেড কিন্তু আমরা 20টার মতো এখানে দেখতে পাচ্ছি। এবং এছাড়াও দেখো লাস্টে আরেকটা আমাদের এখানে কলেজ আছে, সেটার নাম হচ্ছে গিয়ে আইটিআই শান্তির বাজার। এই আইটিআই শান্তির বাজারে দেখো এখানে আমাদের লোকেশন কিন্তু এখানে দেওয়া আছে সাউথ ত্রিপুরা। এবং এখানে যদি আমরা দেখি তো টোটাল কিন্তু আমাদের সিট কিন্তু বা আমরা বেড বলবো, তো বেড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের 24টা কিন্তু টোটাল এখানে বেড আছে।
অর্থাৎ এই যে লিস্টটা আমি তোমাদের দিলাম এটা হচ্ছে আমাদের আইটিআই কলেজ যে আছে আমাদের সরকারি আইটিআই কলেজগুলো, অর্থাৎ ত্রিপুরা স্টেটের আন্ডারে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের ত্রিপুরা যে স্টেট আছে এই স্টেটের আন্ডারে যে সকল আর কি গভর্নমেন্ট আইটিআই কলেজ আছে সেই কলেজগুলোতে কতগুলো সিট আছে, হোস্টেলের আর কি সিট আছে, সেই বেডের কিন্তু সংখ্যা এবং তার লোকেশন এবং কোন কোন কলেজে আছে তা কিন্তু প্রত্যেকটা কিছু এখানে আমাদেরকে ডিটেলসে বলে দিয়েছে। তো আশা রাখি এখানে যে হোস্টেল সম্পর্কে তোমাদের যে আর কি যাদের আর কি জানার ছিল হয়তো তোমাদেরকে আমি জানাতে পেরেছি। এছাড়াও দেখো তোমরা যদি আরও অন্যান্য কোনো বিষয় নিয়ে জানার থাকে তো তোমরা অবশ্যই জানার জন্য তোমরা জিজ্ঞাসা করতে পারো। তবে মেইন কথা এটা যে তোমরা যদি আইটিআইতে ভর্তি হতে আসছো তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু পেয়ে যাবে, সেটা হোক না কেন আমাদের ত্রিপুরা বা সেটা হোক না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সাহায্য করব, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে চ্যানেল এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে নিয়ে নাও। থ্যাংক ইউ।